তো আপনারা যারা বাজরিগার পাখি পালন করে থাকেন, বিশেষ করে যারা পাখিকে দিয়ে ব্রিডিং করান, তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না বাজরিগার পাখির বাচ্চাকে বড় হওয়ার পর হাড়ি থেকে বের করে দিতে হয়, অর্থাৎ আলাদা করতে হয়। কারণ বাচ্চাগুলোকে হাড়ি থেকে আলাদা না করলে মা পাখি বাচ্চাগুলোকে মারে আর একটা সময় গিয়ে মেরেই ফেলে। তো আপনাদেরকে বাচ্চাগুলোকে অতি অবশ্যই আলাদা করতেই হবে। তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখির বাচ্চাকে কত মাস বয়সে আলাদা করবেন আর কিভাবে আলাদা করবেন, আর আলাদা করেই বা কোথায় রাখবেন, এই সব কিছুর বিস্তারিত। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন শুরু করি। বাজরিগার পাখির বাচ্চা আলাদা করার আগে আমাদেরকে আগে এটা জানতে হবে যে কেন আমরা বাজরিগারের বাচ্চাদের আলাদা করব। তো বাজরিগার পাখি তার বাচ্চাদেরকে 2 মাস বয়সের পর থেকে মারতে শুরু করে। বিশেষ করে মা পাখি যখন আবার ডিম দেবে ঠিক সেই সময়টায় বাচ্চাগুলোকে সে মারে, আর একটা সময় গিয়ে বাচ্চাগুলোকে মেরেই ফেলে। এছাড়াও আপনার পাখি যদি 3 থেকে 4টি বাচ্চা দিয়ে থাকে, তাহলে প্রথম যে বাচ্চাগুলো হয়ে থাকে তার নিচে চাপা পড়ে ছোট বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য অধিকাংশ বাচ্চাই মারা যায়। তো আমাদেরকে এই জন্য বাচ্চাগুলোকে আলাদা করার প্রয়োজন হয়। এবার জানবেন কয় মাস পর আলাদা করা উচিত। বাজরিগারের বাচ্চাগুলোর ছোট থেকে বড় হতে সময় লাগে 2 মাস। এই সময়ের মধ্যেই তারা খেতে শিখে যায়, ওড়াউড়ি করতে শুরু করে। তো আপনাদের পাখির বাচ্চাগুলোকে আলাদা করতে হবে 2 মাস বয়সে। যখন তারা নিজেরাই খেতে শিখে যাবে, শরীরে পালক বের হয়ে যাবে, তখন আপনারা বাচ্চাগুলোকে ব্রিডিং হাঁড়ি থেকে খাঁচার নিচে নামিয়ে দিতে পারেন, অর্থাৎ খাঁচার মেঝেতে রেখে দিতে পারেন। তো সেক্ষেত্রে বাবা পাখি বাচ্চাগুলোর যত্ন নেবে, বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে। তো আপনারা বাজরিগারের বাচ্চার বয়স যখন 2 মাস হবে তখন বাচ্চাগুলোকে খাঁচার মেঝেতে নামিয়ে রাখতে পারেন। এখানে আমার এই পাখির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এদের বয়স 2 মাস। তো এখনও আমি এদেরকে আলাদা করিনি, কারণ এরা সুস্থ আছে আর মা পাখি এদেরকে মারে না। তাছাড়া এই মা পাখিটা থেকে আমি এখন ব্রিডিং নিতে চাচ্ছি না, তো সেই জন্য আমি হারিয়ে দিইনি, আর ঠিক সেই কারণেই এর বাচ্চাগুলোকে মারছে না। তো আপনারা কি করতে পারেন, আপনারা যদি বাচ্চাগুলোকে মায়ের সাথেই রাখতে চান তো সেক্ষেত্রে হাঁড়ি খুলে দিতে হবে। তো মা পাখি আর বাবা পাখি আর বাচ্চাগুলোকে একসাথে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝে গেছেন বাজরিগার পাখির বাচ্চাদেরকে কখন আলাদা করবেন আর আলাদা করে কোথায় রাখবেন। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন, আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।